এসএসসি পরীক্ষা 2025-এর শিক্ষার্থীরা যে সকল শিক্ষার্থীরা ফেল করেছে সেই সকল শিক্ষার্থীদের কিন্তু সাপ্লিমেন্টারি হওয়ার একটা ফুল চান্স রয়েছে এবং সেই সংক্রান্ত শিক্ষা বোর্ড কিন্তু এই বিষয়টাকে ক্লিয়ার করেছে। তারা যখন বলেছিল আজকের যে তোমরা জানো যে আজকে 17 তারিখ, গতকাল পর্যন্ত তাদের শেষ ডেট ছিল এবং 17 তারিখে তারা আজকে আবার কিন্তু আন্দোলনে নেমেছে তাদের 4 দফা দাবিতে। এবং সকল শিক্ষার্থীরা কিন্তু শিক্ষা বোর্ডের সামনে যে উপস্থিত হওয়ার পরে তারা বলেছে যে সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে আমাদের কাছে একটু সময় লাগবে। তাই শিক্ষার্থীরা আবারও যে আন্দোলনে নেমেছিল সেই আন্দোলন হলো ঢাকা বোর্ডের সামনে আজও এসএসসিতে ফেল করা শিক্ষার্থীদের বিক্ষোভ। সে সকল শিক্ষার্থীরা কলেজে ভর্তি সাপ্লিমেন্টারি পরীক্ষার দাবি, অর্থাৎ সাপ্লিমেন্টারি পরীক্ষা হতে যেহেতু সময় লাগবে তাই তারা সবাই চায় তারা যেন কলেজে ভর্তি হতে পারে এবং কলেজে ভর্তি হওয়ার পরে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ হলে তারা সেই কলেজে থাকতে পারবে, অন্যথায় তাদেরকে ফেল বলে গণ্য করা হবে। এই বিষয়টাকে ক্লিয়ার করছে। শুধু যে এতটুকু তাই না, তাদের কিন্তু তারা আরও কিন্তু 3টা দাবি তারা কিন্তু উল্লেখ করছে। আমরা এখন দেখব যে তারা কি আজও কি কলেজে ভর্তি হতে পারবে কিনা। সাপ্লিমেন্টারি পরীক্ষা না হয় কিছুদিন পরে হলো। এখন প্রশ্ন হলো শিক্ষার্থীরা যে কি কলেজে ভর্তি হতে পারবে, এই বিষয়ে শিক্ষা বোর্ড তোমাদেরকে কি বলছে। এ বিষয়ে আমি যদি দেখি jognews24.com এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। যে প্রতিবেদন বলেছে কলেজে ভর্তি ও সাপ্লিমেন্টারি পরীক্ষা দাবিতে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে বিক্ষোভ করছে চলতি বছরের এসএসসি পরীক্ষায় ফেল করা শিক্ষার্থী। বৃহস্পতিবার 17 জুলাই দুপুরে রাজধানীর বকশীবাজারের ঢাকা বোর্ডের সামনে এই বিক্ষোভ করে তারা। কর্মসূচি থেকে 4 দফা দাবি তুলে ধরে। বিক্ষোভকারীরা বলেন শিক্ষা কার্যক্রমের সব কিছু সংস্কার না করে শুধু এসএসসি ফলাফলের সংস্কার করা হয়েছে। অর্থাৎ তোমরা জানো যে শিক্ষার কিন্তু অন্য কোনো কিছু সংস্কার না করলেও শুধু কি করা হয়েছে, তাদের যে ফলাফল সেখানে সংস্করণ করা হয়েছে। সংস্করণ কি, তাদেরকে খাতার মূল্যায়নে পরীক্ষা দেওয়া হয়েছে। তাদের বলা হয়েছে যে শেখ হাসিনা নাকি একটা তোমার চূড়ান্ত মানে নাম্বার বাড়ানোর একটা পদ্ধতি ইউজ করতো, যে ক্ষেত্রে শিক্ষার্থীরা অটোমেটিক্যালি নাম্বার বেশি পেত, কিন্তু তারা এই প্রসেসটাকে সম্পূর্ণভাবে কি সংস্কার করছে। এবং একটা শিক্ষার্থী তো এমনও বলেছে সে নাকি সব সাবজেক্টে প্লাস পেয়েছে, কিন্তু এক সাবজেক্টে সেই শিক্ষার্থী অকৃতকার্য বা ফেল হলো কিভাবে, সেই বিষয়ে শিক্ষা বোর্ডের কাছে কিন্তু দাবি জানিয়েছে যে কেন সে কিভাবে ফেল করলো, সেই বিষয়টা কিন্তু তিনি উঠিয়ে ধরেছেন। এখন কথা হলো শিক্ষা বোর্ড তাদেরকে কি বললো সেই বিষয়টা আমরা ক্লিয়ার করব। এতে বেশি শিক্ষার্থীরা ফেল করেছে, দ্রুত আমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে হবে, কলেজে ভর্তির নিশ্চয়তা দিতে হবে, দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। অর্থাৎ দাবি না অর্জন করা পর্যন্ত এখন পর্যন্ত তারা কি শিক্ষা বোর্ড থেকে যাবে না এবং তারা সেখানেই অবতীর্ণ করবে বলে তারা উল্লেখ করেছে। প্রশ্নপত্রের বৈষম্য দূর করতে হবে। প্রশ্নপত্রের বৈষম্য বলতে আমাদের প্রত্যেকটা বোর্ডে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন হয়। ঢাকা বোর্ডে ভিন্ন, রাজশাহী বোর্ডে ভিন্ন, যশোর বোর্ডে ভিন্ন, কুমিল্লা বোর্ডে ভিন্ন, চট্টগ্রাম বোর্ডে ভিন্ন ভিন্ন ধরনের প্রশ্ন হয়ে থাকে। তো এই যে একটা বৈষম্য, যার কারণে কিছু জায়গায় কিছু বোর্ডে কঠিন এবং কিছু বোর্ডে সহজ প্রশ্ন থাকে, এই বৈষম্যটাকে দূর করতে হবে। বোর্ড ভেদে প্রশ্নের মান এবং জটিলতা অসামঞ্জস্য ছিল তা বিচার করে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। 2, অকৃতকার্য শিক্ষার্থীদেরকে অতিরিক্ত সাপ্লিমেন্টারি পরীক্ষা নিতে হবে। 3 নম্বর বলা হয়েছে এমসিকিউ এবং সিকিউ উভয় অংশ মিলিয়ে পাশের ব্যবস্থা করতে হবে। অকৃতকার্য শিক্ষার্থীদের কলেজে ভর্তি নিশ্চিত করতে হবে। প্রাথমিকভাবে শিক্ষার্থীরা কলেজে ভর্তি না হতে পারলেও প্রতিশ্রুতি দিতে হবে সাপ্লিমেন্টারি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা পরে কলেজে অ্যাডমিশন নিতে পারবে। আন্দোলনকারী শিক্ষার্থীরা জানায় এবছরে 6.5 লাখেরও বেশি শিক্ষার্থীরা এসএসসি ফেল পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী এখন চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। দ্রুত সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করতে হবে। জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এসাউল নুল কবির বলেন তাদের দাবি কতটা যৌক্তিক তা নিয়ে প্রশ্ন রয়েছে। এরপরেও শিক্ষার্থীদের দাবিগুলো আমাদের শিক্ষা মন্ত্রণালয়কে অবগত করব। তারা তাদের যে দাবিটা সেটা কতটুকু যৌক্তিক সেই বিষয়টাকে কিন্তু তারা কি করছে জানাবে। এর আগে গত 14 এবং 15 জুলাই ঢাকা শিক্ষা বোর্ডের সামনে অবস্থান করে বিক্ষোভ করেন এসএসসি শিক্ষার্থীর অকৃতকার্য একদল শিক্ষার্থী। তবে গত 2 দিনের চেয়ে আজকের বিক্ষোভ উপস্থিতি বেশি দেখা গিয়েছে। মানে আসলে আমরা যেমনটা বললাম যে কিছু সংখ্যক শিক্ষার্থী দ্বারা কখনোই কাজ হবে না। শিক্ষার্থীরা যদি আন্দোলন করতে হয় তাহলে কি তার সংখ্যাটা বাড়তে হবে, যেমনটা আজকে বেড়েছে। এবং আজকে কিন্তু শিক্ষা বোর্ডের একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য অলরেডি কিন্তু তাদের কাছে ভাবতে বাধ্য করা হয়েছে, কারণ আজকে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী কিন্তু উপস্থিত ছিল। আরও যদি শিক্ষার্থীরা উপস্থিত থাকে তাহলে অবশ্যই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা থেকে বাকি ব্যবস্থাগুলোও
হয়তো বা হবে। তো চলো দেখি বাকি বিষয় কি বলছে তিনি। গত 10 জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষা ফল প্রকাশ করা হয়। এতে 6 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করে। এর পরের দিনে 11 জুলাই রাতে এসএসসি পরীক্ষা 2025 ব্যাচের অকৃতকার্য শিক্ষার্থীদের পক্ষে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তি 4 দফা দাবি কর্মসূচি ঘোষণা দেওয়া হলো। সেই বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা জানায় শুধুমাত্র এমসিকিউ অংশে 1-2 নম্বর কম থাকায় তারা ফেল করেছেন, যদিও রচনামূলক অংশে তাদের নাম্বার 40 থেকে 50-এর বেশি। ফলে এবছরের জন্য তারা শিক্ষা কার্যক্রম থেকে ছিটকে পড়েছেন। রচনামূলক ও এমসিকিউ পরীক্ষায় আলাদা আলাদা পাশের নিয়মের কারণে এবছরে প্রায় 6 লাখেরও বেশি শিক্ষার্থী ফেল করেছেন। তারা মনে করেছেন এই নিয়ম অমানবিক, শিক্ষা ব্যবস্থায় সংস্কার ছাড়াই এটি কার্যক্রম করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষা দাবির পক্ষে যুক্তি তুলে ধরে তারা আরও বললেন, যেসব শিক্ষার্থীরা 3 বিষয়ের মধ্যে ফেল করেছেন তাদের জন্য আগামী 1-2 মাসের মধ্যে সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা করা হলে অবশ্যই উত্তীর্ণ হবে। এতে করে শিক্ষার্থীদের মানসিকভাবে ভেঙে পড়া ও সমাজের অবহেলার শিকার হওয়া থেকে রক্ষা পাবে। এখানে বলি শিক্ষা বোর্ড কিন্তু অলরেডি এই বিষয়টা সংক্রান্ত ভাবতে বাধ্য হচ্ছেন, কেননা তোমরা তাদেরকে আজকে উপস্থিতি বাড়ছে তাই কিন্তু ভাবতে। গতবার যখন 40 থেকে 50 জন শিক্ষার্থী উপস্থিত হয়েছিল, আমি কিন্তু এটাকে তোমাকে ক্লিয়ার করছি, এই অল্প সংখ্যক শিক্ষার্থী দিয়ে কখনোই একটা শিক্ষা বোর্ডের সিদ্ধান্ত চেঞ্জ করা যাবে না। তো সেখানে দেখলাম যে আজকে তুলনামূলক 2টা জায়গায়, এক জায়গায় তো সরাসরি পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে, আর এখানে শিক্ষা বোর্ডের সামনে কিন্তু আন্দোলনটা হয়েছে। তো শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু তুলনামূলক বাড়ার ফলে কিন্তু এখন শিক্ষা বোর্ড কিন্তু এইটা নিয়ে ভাবতে বাধ্য হচ্ছেন। এর পরবর্তী যদি আন্দোলনে আরও শিক্ষার্থীর সংখ্যা বাড়ে, সেক্ষেত্রে হয়তো বা এই তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষা এবং অ্যাডমিশন অর্থাৎ হলো ভর্তি যে পরীক্ষাটা, ভর্তি তোমরা হতে পারবা কলেজে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবা, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।